মাশাআল্লাহ, এই দেখেন ওর চোখ। এটা কিন্তু মাদি কবুতর। তো কবুতরটা কেমন অবশ্যই একটু কমেন্টস করে বলবেন। মানে এক্সট্রা একটা প্রোটিন কবুতরের মধ্যে আসে। তো প্রত্যেকটা অনেক বড় চঞ্চল, আসলে না একবারে মিডিয়াম সাইজের একটা কবুতর, খুবই স্ট্রং লেভেলের একটা কবুতর। এই দেখেন হিংস্র টাইপের। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ ব্রাদার। আপনাদের সবাইকে ভিলেজ ব্রাদার নতুন একটা ভিডিওতে স্বাগত। হাতে খাবার নিয়ে দাঁড়ায় আছি এবং আমার পিছনে এই টিনের উপরে অনেক কবুতর আছে। তো কবুতরগুলোকে ফার্স্টে খাবার দেই, একটু কবুতরগুলোর নাম, এরপরে আপনাদেরকে এই লফটের বেশ কিছু কবুতর ধরে ধরে দেখানোর চেষ্টা করব। কবুতরগুলো খাবার দিই। আহ 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 আহ। এখানে একেবারে যে হাই মানের কবুতরের খাবার বিষয়টা এমন না। এখানে ধান আছে, গম আছে, আর ভুট্টা ভাঙা আছে, দুই একটা ডাবরি আছে। তো এরপরে কবুতরগুলো মাশাআল্লাহ অনেক স্ট্রং। আপনাদেরকে ধরে ধরে দেখানোর চেষ্টা করবো। সুন্দর যেটা ধরেছে উড়ে আসবে। এই যে একটা কবুতর খাবারের মধ্যে থেকে ধরলাম, কবুতরটা দেখেন মাশাআল্লাহ। কবুতর চোখটা একটু দেখায় আপনাদের। মাশাআল্লাহ, এই বাসার ম্যাক্সিমাম কবুতর খুবই সুন্দর কালারের দিক দিয়ে, কবুতরের শেপের দিক দিয়ে, এবং ফেদার, ওদের পা, ওভারঅল প্রত্যেকটা জিনিসই খুবই চমৎকার। ম্যাক্সিমাম কবুতরই খুবই চমৎকার। আপনাদেরকে আমি আরও কিছু কবুতর ধরে দেখানোর চেষ্টা করি। তো গ্রাম অঞ্চলে আমাদের এইদিকে ম্যাক্সিমাম কবুতর পালক যারা আছে সবাই কবুতরকে এইভাবে ফ্লোরে খাবার দিয়ে থাকে, মাটিতে। তো এইভাবে খাবার দিলে কবুতর খুবই ভালো থাকে, কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো থাকে, বৃদ্ধি পায়। এবং কবুতর এখান থেকে ডাইরেক্ট অনেকেই গ্রিড খাওয়ায়, কবুতর এখান থেকে মাটি খাইতেছে, ঘুরে ঘুরে খাইতেছে, মানে এক্সট্রা একটা প্রোটিন কবুতরের মধ্যে আসে। তো প্রত্যেকটা কবুতর অনেক চঞ্চল, একেবারে স্ট্রং লেভেলের কবুতরগুলা। এটা আমার পছন্দের কবুতর এই বাসার। তো এই কবুতরটা আমার খুব ভালো লাগে। কবুতরের ফেদারগুলো দেখেন কত চওড়া। আর এই ভিডিওতে সবগুলো জাবরা কবুতর, এই একটা আছে শুধু একটু সবুজ গলা কবুতর। কবুতর চোখটা দেখেন। শেবের বিষয়টা পরে আসি, আগে ওর চোখটা দেখেন, এরপর ওর শেবের কথা বললেন। দেখছেন মাশাআল্লাহ কতটা চমৎকার। হ্যাঁ দেখেন ওর শেপ অনুযায়ী মনে হয় যে ওর শেপ বডিটা অনেক বড়। আসলে না একবারে মিডিয়াম সাইজের একটা কবুতর, খুবই স্ট্রং লেভেলের একটা কবুতর। এই দেখেন হিংস্র টাইপের। মাশাআল্লাহ কবুতরটা কালেক্ট করা, কবুতরের পট্টা ঝাঞ্জি করা আছে। এই দেখেন কবুতরটা ওই একটু উইক আছে। কবুতরটা যেহেতু নতুন কবুতর আনছে, নতুন বাসায় ভাবে তেমন খাওয়া দাওয়া করে নাই। কবুতরের চোখটা একটু দেখায় আপনাদের। হ্যাঁ দেখেন মাশাআল্লাহ, ভালো, অনেক সুন্দর কবুতর। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টস করে বলবেন। একটা নর কবুতর, একটা সিলভার প্যাটার্নের কবুতরটা। ওর মধ্যে যদিও হালকা একটু ঠান্ডা আছে, কিন্তু কবুতরটা একটু দেখায় আপনাদের। হ্যাঁ দেখেন কবুতর চোখটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর।
ওর মধ্যে ঠান্ডা আছে একটু, আর ওয়েদার চেঞ্জ হইতেছে কবুতরের, এই যে এখনকার ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে কবুতরের দেখা গেছে ঠান্ডার পরিমাণটা বেড়ে যাইতেছে। তো মোটামুটি অনেকটাই আগের চেয়ে অনেক সুস্থ হয়েছে, কারণ আগে তো ওই কবুতরগুলো দেখছিলাম আরও একটু ঠান্ডা বেশি। এই যে আরও একটা মাদি কবুতর দেখাই, এটা ঝামজি করা, এটা কালেক্ট করা একটা কবুতর। দেখেন কবুতরের আইশ্যান্ট একটু দেখাই আপনাদের, মাশাআল্লাহ এটা নতুন কালেক্ট করা একটা কবুতর। আর কাকার ম্যাক্সিমাম কবুতর হচ্ছে জাবরা, হ্যাঁ, কালো ভাগা টাইপের কবুতর এগুলা সব। এটা মাদি কবুতর ছিল, আর কবুতর দেখাই, এই যে আমার হাতে আরও একটা কবুতর, এটাও জাবরা। এই যে দেখেন, এটা কিন্তু মাদি, ওর সাইজ কিন্তু বিশাল, বাট দেখে অনেকেই নর ভাবতে পারে, কিন্তু এটা মাদি কবুতর। ওর চোখটা দেখেন কতটা সুন্দর, শেপও কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর। এই যে কবুতর, দেখেন কবুতরের ফেদার পুরো, দেখেন ওর কবুতরের চাপ এদিকে, মাশাআল্লাহ মাদি কবুতর, কিন্তু ওর সাইজটা একদম নরের সাইজ, বডির এই শেপটা অনেক মোটা চওড়া কবুতরের, মাশাআল্লাহ। এই যার একটা কবুতর, এটা নর কবুতর, ওর মধ্যে মেবি ফ্যাট আছে আর কি, ওর দেখে বোঝা যাইতেছে অমন যে মেবি হ্যামার দিয়ে কবুতরটা ফ্যাটানো। এই যে কবুতর, এই ম্যাক্সিমাম ওই কবুতর ওনার বাসায় এগুলো উড়ে, এগুলা যেগুলা পাক ঝাঞ্জি করার না, এই কবুতরগুলো ওনার বাসায় উড়তেছে। এইটাও দেখছেন, যতগুলো কবুতর আপনাদেরকে দেখাই দিছি প্রত্যেকটা কবুতর কিন্তু জাবরা কবুতর ছাড়া কোনো কবুতর আপনাদেরকে দেখাই দিছি না আজকে। মূলত ইনশাল্লাহ সবগুলো জাবরা দেখানোর চেষ্টা করব। অনেক সুন্দর আমাদের এই সিংগাইর অঞ্চলে এত সুন্দর কবুতর আমার মনে হয় না যে অন্য কারো বাসায় আছে, কারণ প্রত্যেকটা কবুতর যেমন কালারে সুন্দর, তেমন ওর শেপে সুন্দর, তেমন কবুতর ফ্লাইও করে মাশাআল্লাহ অনেক ভালো। কবুতরের বামটা দেখেন উপরে সুন্দর একটা বাম দিয়ে দিছে, এবং গ্রাম অঞ্চলে ন্যাচারালি যে মানে সৌন্দর্যটা কবুতরের, এটা একটু দেখেন। উপরে কতগুলা কবুতর বসে আছে চালের উপরে, এবং উনি কিন্তু এইখানে কবুতরগুলা বাচ্চা ওঠায়, ঠিক আছে। এখানে গ্রাম অঞ্চলে অনেকে, শহরে তো একেবারেই খাঁচার মাধ্যমে কবুতর পেয়ার করে, ওখানে ডিম বাচ্চা করে, কিন্তু উনি একেবারে ন্যাচারালভাবে এখানেই এইভাবে ডিম বাচ্চা করতেছে। মাশাআল্লাহ কবুতরের বাচ্চার গ্রোথ অনেক ভালো হচ্ছে, ফ্লোরে হাঁটতেছে, মাটি খাইতেছে, তো এইটাই ওর প্রোটিনের জন্য অনেক ভালো কাজ করতেছে। তো ইনশাল্লাহ আরও কবুতর দেখায় আপনাদের, কবুতরটা দেখেন, ওর সৌন্দর্যটা আগে দেখেন, ওর কালার, ওর শেপ, চোখ এবং গলার এখানকার যে চাপটা, মাশাআল্লাহ এক কথায় অসাধারণ। কবুতরটা দেখছেন, ওর চোখটা আমি দেখাই, এই যে দেখেন কবুতরের চোখ, এগুলো কিন্তু বাসায় উড়তেছে, হ্যাঁ এইগুলো ওনার বাসায় উড়ে। ইয়াং একটা কবুতর, এটা আমার বয়স হয় নাই, ওনার বাসায় ইয়াং একটা কবুতর। এই দেখেন কবুতরের এই মানে এই বার, কবুতরের কালার, এইগুলো দেখলে পরেই ভালো লাগে মাশাআল্লাহ। আর অনেক কবুতর এই বাসায়, আসলে সবগুলো ধরে দেখাইতে পারতেছি না, হচ্ছে কবুতরগুলো বাহিরে ছাড়া আছে, তো ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। আর দেখি আর দু একটা কবুতর ধরতে পারি কিনা। এই যে একটা মাদি কবুতর আছে, মাদি কবুতরটা দেখাই, এই দেখেন এটাও কিন্তু জাবরা, দেখছেন এটাও জাবরা, ওর ফেদারটা দেখেন মাশাআল্লাহ। মনে করো আমি যখন বলবো যে ওর ফেদার, এই দেখেন ওর ফেদার সময় জুম করার দরকার নাই, হ্যাঁ শুধু চোখের সময় জুম করবা। কবুতরের ফেদারটা দেখছেন মাশাআল্লাহ, এই দেখেন ওর চোখ। এটা কিন্তু মাদি কবুতর। তো কবুতরটা কেমন অবশ্যই একটু কমেন্টস করে বলবেন। ও ডিম দিয়েছে দেখলাম, ওমে আছে বর্তমানে। ওনার কালেক্ট করা একটা সবজি কবুতর দেখায় আপনাদের, এতক্ষণ তো জাবরা কবুতর দেখাইছি, এখন একটা সবজি কবুতর দেখাই। এই যে সবজি, এটা নর কবুতর, এটা উনি কালেক্ট করছে কেনার মাঝখানে, দেখেন
এই দেখেন কবুতরের চোখ, মাশাআল্লাহ বলতে ভুলেন না। ক্যামেরাতে কতটুকু বোঝা যাইতেছে জানি না, বাট সামনাসামনি কবুতরটা অনেক সুন্দর লাগতেছে। এটা উনি কালেক্ট করছে কবুতরটা, এই দেখেন। এই কবুতরটাও কিন্তু অনেক সুন্দর, সবজি, ওর কোনো ফাটা ফোটা নাই, বারগুলো আছে খুব স্পষ্ট একেবারে, মাশাআল্লাহ। এই দেখেন। তো যাই হোক, আজান দিয়ে দিতেছে, নামাজে যাব। তো ওনার বাসার কিছু কবুতর আপনাদেরকে ধরে দেখানোর চেষ্টা করছি। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টস করে বলবেন। আর এই বাসায় একটা কিছু কবুতর সেল হবে, তো এই যে কবুতরগুলো সেল হবে এই কবুতরগুলো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। তো পরবর্তী ভিডিওটি আসার আগ পর্যন্ত আপনারা সকলে ভিলেজ ব্রাদারের সাথে থাকেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন। এই প্রত্যাশা ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।